এবারে তো লড়াই মমতার সাথে জনতার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বাংলার মানুষ, মধ্যমগ্রামের মানুষ ভয়ে আছে, বিজেপি ভরসা দিচ্ছে। কি ডেভেলপমেন্ট আছে বলুন, বলতে বলুন তৃণমূল নেতাদের কি ডেভেলপমেন্ট আছে? নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদনে থাকবে যে কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র। এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে আবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন রথীন ঘোষকে। রাজ্যের বিদায়ী খাদ্যমন্ত্রী, বহুবারের বিধায়ক রথীন ঘোষকে আবারও টিকিট দিয়েছে তৃণমূল। কিন্তু এই কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, তিনি বিগত কয়েক বছর ধরে বিজেপিতে কোণঠাসা ছিলেন, সেভাবে জায়গা পাচ্ছিলেন না। কিন্তু তা সত্ত্বেও তিনি দল ছাড়েননি, দলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে কোনো মন্তব্য করেননি, দলের অনুগত সৈনিকের মতো চুপচাপ ছিলেন। আর সেই চুপচাপ থাকারই ফলাফল বোধহয় পেলেন তিনি। এবার দলে নিজেকে প্রমাণ করবার লড়াই। একটা সময়ে তিনি ছিলেন খুব ভালো ফুটবলার, পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান, তিনি দলের গুরুত্বপূর্ণ পদও সামলেছেন। মাঝখানে তাল কেটেছিল ভারতীয় জনতা পার্টি থেকে, তার সমস্ত পদ কেড়ে নেওয়া হয়েছিল, এমনকি কোণঠাসা হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিকতম সময়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হওয়ার পর থেকেই আবারও তাকে অ্যাক্টিভ করার পর্ব শুরু হয় এবং তিনি এবার কাঙ্ক্ষিতভাবেই নির্বাচনে টিকিট পেলেন, তিনি রাজু বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। এক কঠিন বিধানসভা কেন্দ্রে তাকে নামিয়ে দেওয়া হলো রাজনৈতিক লড়াইয়ে নিজেকে প্রমাণ করবার জন্য। একদিকে যেখানে হেভিওয়েট দোর্দণ্ড প্রতাপ রথীন ঘোষ, ঠিক তার উল্টো দিকে রাজু বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির প্রতীকে এবার প্রার্থী মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে। রাজু বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী যে তিনি এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে পরিবর্তন করে দেখাবেন। মানুষ মনস্থ করে নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে জেতাবে, এই আত্মবিশ্বাস তার মধ্যে রয়েছে এবং সেটাকেই তিনি প্রচার পর্বে ছড়িয়ে দিচ্ছেন বাকিদের মধ্যেও। কিন্তু আক্ষরিক অর্থে যদি দেখা যায়, বিগত কয়েক দশক ধরে এই মধ্যমগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। সার্বিক উন্নয়ন যেমন রয়েছে, একই সঙ্গে বাঙাল কলোনি রয়েছে, সব দিকেই নজর ভালোভাবে রেখে এসেছেন রথীন ঘোষ। তাই দল তাকে দরাজ সার্টিফিকেট দিয়েছে। ৭৪ জন তৃণমূলের সিটিং বিধায়ক বাদ পড়লেও রথীন ঘোষ বাদ পড়েননি। তাকে আবারও মধ্যমগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে তৃণমূল। ধারে ভারে অনেকটাই তিনি ভারী। কিন্তু রাজু বন্দ্যোপাধ্যায় বলছেন এবারের নির্বাচনটা অস্তিত্ব রক্ষার নির্বাচন, এবারের নির্বাচনে প্রমাণ করে দেওয়ার নির্বাচন বলে মনে করছেন রাজু বন্দ্যোপাধ্যায়। প্রচারে নেমে ঠিক তার কি মন্তব্য, চলুন একবার আমরা শুনে নিই। যার সব ভালো তার শেষ ভালো। আর বাংলার মানুষ মুখিয়ে আছে, আমরা কে? এবারে তো লড়াই মমতার সাথে জনতার। আর জনতা এবার মমতা ব্যানার্জিকে বাংলা ছাড়া করবে। নাম ঘোষণা হতেই আপনি মধ্যমগ্রাম মন্দিরে যে পুজো দিলেন, ঢোল বাজালেন, এর বিশেষত্ব যদি একটু বলেন। দেখুন, আমরা তো যে ভারতবর্ষের সংস্কৃতি, আমরা তো মাতৃশক্তিকে বিশ্বাস করি, আমরা মাতৃশক্তির উপর ভরসা রাখি। আর পশ্চিমবাংলায় বর্তমানে মায়েদের যে দুরবস্থা, মায়েদের ওপর যে অকাত্য অত্যাচার চলছে, তার নিরসন কে করবেন? তাই জন্যে এই মধ্যমগ্রামের মা কালীর কাছে আমি আশীর্বাদ চাইলাম, মা আমায় শক্তি দাও, বাংলার মা বোনেদের রক্ষা করার শক্তি দাও মা। মধ্যমগ্রামে তথা বাংলার বুকে যে অশুভ শক্তি বিরাজ করছে, তার থেকে মধ্যমগ্রামের মানুষ এবং বাংলার মানুষকে তুমি মুক্তি দাও। আর তাই মার থেকে আশীর্বাদ নিয়ে আমি মধ্যমগ্রামের মানুষের জন্যে লড়াইয়ে নেমেছি। আপনার বিরুদ্ধে প্রার্থী এখানে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, যাকে মধ্যমগ্রামের মানুষ রূপকার বলেন। এইটা কি কঠিন হবে নাকি আপনি মনে করছেন যেমনভাবে বাংলার
অন্য বিষয়গুলোর সঙ্গে একই হবে? তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে। বাংলার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্লোগান দিয়েছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, কাউকে দেখবে না। খাদ্য ব্যবস্থা জেলে, শিক্ষা ব্যবস্থা জেলে, স্বাস্থ্য ব্যবস্থা অর্ধেক জেলে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল, জেলে গিয়ে শুয়ে পড়েছে, বর্তমানে বেলে আছে। প্রত্যেকটাকে আবার বাংলার মানুষ জেলে পাঠাতে চাইছে, আর আমরা তাদের আশা পূরণ করব। আর আমি আপনাদের কাছে বলছি, 2021-এ তৃণমূল খেলেছিল, 2026-এ বিজেপি খেলবে পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে, কেউ রুখতে পারবে না। ইলেকশন কমিশনের যখন অ্যাক্টিভিটি চলছে, ভোট সামনে, সেই সময় বারবার বিভিন্ন তৃণমূলের নেতৃত্বের বাড়িতে ইডির চিঠি আসছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করছেন তৃণমূল। ইডি কি আমরা চালাই? এ অবান্তর প্রশ্ন। চুরি করবেন তার খেসারত দিতে হবে, সেটা ইলেকশন হোক আর সিলেকশন হোক। একদম জেল, যে চুরি করবে পুরো জেল, বর্তমান বেল, আবার ব্যাক টু জেল হবে, কেউ রুখতে পারবে না। লাস্ট প্রশ্ন, কি করবেন মধ্যমগ্রামে? মধ্যমগ্রামে আমাদের বিভঙ্গ পরিকল্পনা আছে। এক তো দেখুন মধ্যমগ্রামে যে দুরবস্থা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেই, এখানে তোলাবাজি সিন্ডিকেটরা। তার থেকে বড় কথা হচ্ছে এখান থেকে বাইরের লোক চাকরি করতে অন্য রাজ্যে প্রদেশে চলে যাচ্ছে, কোনো ইন্ডাস্ট্রি নেই। এখানে যে মিউনিসিপ্যালিটি আছে সেখানে জানেন যে কীভাবে পয়সার বিনিময়ে যোগ্যদেরকে বাইরে রেখে চাকরি দেওয়া হয়েছে। তারপরে এখানে মা বোনেদের নিরাপত্তা, কি উন্নয়ন আছে, চার্জশিট আমরা পেশ করেছি। আর তার সাথে বাংলায় যেরকম অবস্থা, এখানে মধ্যমগ্রাম তো তার বাইরে নয়। এখানে একটা ডেভেলপ শহর, কি শহর হয়েছে দেখুন, কি ডেভেলপমেন্ট আছে বলুন, বলতে বলুন তৃণমূল নেতাদের কি ডেভেলপমেন্ট আছে। আর তার উপর হচ্ছে গুন্ডাদের মাস্তানি, সিন্ডিকেট রাজ। বাংলার মানুষ, মধ্যমগ্রামের মানুষ ভয়ে আছে, বিজেপি ভরসা দিচ্ছে। আর তাই আবারও বলছি, বাংলার মানুষ স্লোগান তুলেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আগামী দিন বিজেপি সরকার প্রতিষ্ঠা পাবে, আর মধ্যমগ্রামেও বিজেপির বিধায়ক পদ্ম ফুল ফুটবে, নিশ্চিত থাকুন। আপনারা শুনলেন রাজু বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং রাজু বন্দ্যোপাধ্যায় মনে করছেন ভারতীয় জনতা পার্টির হয়ে এই লড়াইয়ে তিনি কাঙ্ক্ষিত সাফল্যের দিকে পৌঁছবেন। যদিও সাংগঠনিক দিক থেকে বা অন্যান্য দিক থেকে তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা এগিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, অন্তত এটা তারা জানেন। কিন্তু এই পরিস্থিতিতে মধ্যমগ্রামেও ভারতীয় জনতা পার্টির একটা ভালো ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকটাকে কাজে লাগানোর চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি। রাজু বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন, তারাও আবেদন করবেন তার জন্য। কিন্তু মধ্যমগ্রামের এই কঠিন গড় কেন? যে কোনো সহজ আসন দেওয়া যেত, যেখানে হয়তো খুব একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতো না। আসলে রাজুকে পরীক্ষা করে দেখতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে কতটা সে লড়াই দিতে পারে। আর সে কারণেই মধ্যমগ্রামের মতো কঠিন সিটে রাজু বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার সম্মান রক্ষার, অস্তিত্ব রক্ষার লড়াই। সব মিলিয়ে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে স্ট্র্যাটেজি মেকিং করে দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে ভারতীয় জনতা পার্টি বারবার দাবি করছে যে তারা এবারের নির্বাচনে উল্লেখযোগ্যভাবে সরকার গঠনের দিকে এগোচ্ছে। অন্তত ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের এই ভাবনাটা। ফলে এরকম একটা প্রেক্ষাপট, এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন, রাজু বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রথীন ঘোষকে হারানো সম্ভবপর হবে, নাকি প্রত্যেকবারের মতো এবারও রথীন ঘোষ নতুন রেকর্ড তৈরি করবেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে দেখাবেন বা জানাবেন, এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং দাদা দিদির রাজনীতিতে আর কোন রাজনৈতিক সমীকরণ আপনারা দেখতে চাইছেন আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আমরাও চেষ্টা করব সেই ধরনের রাজনৈতিক প্রতিবেদন আপনাদের সামনে রাখার জন্য। তবে আজকে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের এই যে সমীকরণটা আপনাদের সামনে রেখে গেলাম, একদিকে রথীন ঘোষ, অন্যদিকে রাজু বন্দ্যোপাধ্যায়, এই দুয়ের লড়াইয়ে জিত কার, কে জিতবে আপনারাই বিচার করবেন, আপনারাই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। ধন্যবাদ।